আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্কুল থেকে বাসায় যাচ্ছি, রায়নের পরীক্ষা ছিল। তো পরীক্ষা শেষ, এখন রায়ন বলছে ঝালমুড়ি খাবে। কিনে দিয়েছি, মা ছেলে হাঁটতেছি। প্রচুর বৃষ্টি হয়েছে, কে যে কাদা, খুব ভয় লাগছে যে আচার খাবো কিনা। রাস্তা একদম পিচ্ছিল হয়ে গেছে, শরীরটা ভালো না, গলাটা শুনেই বুঝতে পারবেন, আমার ভয়েসটা শুনেই। তো দেখতে পাচ্ছেন কতটা পিচ্ছিল হয়েছে রাস্তা। সকালে এখনো নাস্তা করিনি, তো রায়ানকে বাসায় দিয়ে আবার মেজো ছেলেকে নিতে আসছি। সকালে নাস্তা বানিয়েছি, ঘরে খাইনি, খুব ক্ষুধা লাগছে। তো পাশেই হোটেল আছে, হোটেলে বসে একটা রুটি নিয়েছি, একটা ডাল ভাজি নিয়ে খেতে বসলাম। বাসায় ভাল লাগতেছিল না খেতে, এখন স্কুলে চলে আসলাম। স্কুলে এসে দেখি ক্ষুধা লাগছে, আর সায়নকে ছুটি দিতে অনেকটাই সময়, এর জন্য বসে একটা রুটি খেয়ে নিলাম। একা একাই বসছি, কেউ নেই আজকে সাথে, আমার সাথে কেউ বসেনি। যাদের নিয়ে নাস্তা করি তারা এখনও আয়সা পৌঁছায়নি, আর আমার খুবই ক্ষুধা লেগেছে, এর জন্য একাই খেয়ে নিলাম। আমার একটা রুটি খাওয়া শেষ, বাসায় আসছি সায়নকে নিয়ে। তো আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব, রান্না করতেছি। এর ফাঁকে আর কোনো ভিডিও করিনি। ওই যে বাসায় এত বেলা করে, মানে 11:30টার দিক দিয়ে আসি, রেস্ট নিয়ে পরে রান্না করব। রান্না করার সময় যে কোনো ভিডিও ধারণ করব, আসলে ওটা না আর ভালো লাগে না। দেখা গেছে যে ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে, এর জন্য ভিডিও করা হয়নি। তাই ভাবলাম এখন একটু ভিডিও করে নিই। আর আমার বাসার আশেপাশে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে, অনেক শব্দ হয়, প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করতেছি। আমি আবার এইভাবে একটু বাগার দিয়ে দিই, বাগার দিলে দেখা গেছে এই ডালটা খেতে না খুব ভালো লাগে। পেঁয়াজ, রসুন আর জিরা দিয়ে বাগার দিয়ে নিলাম। মুড়ি ঘন্টটা আজকে যে এত ভালো লাগছে, খুব মজা হয়েছিল। খুব তাড়াহুড়া করে রান্না করা হয়েছে, আবার পেটে অনেক ক্ষুধা ছিল, হয়তো এর জন্য খুব ভালো লাগছে। জানি না তরকারি ভালো হয়েছে না পেটের ক্ষুধার জন্য ভালো লাগছে। তো এই তো, সবাইকে বলবো আমার ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আজকে রুই মাছ রান্না করেছি, আর মাথা দিয়ে এই যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি। তবে রুই মাছের মাথার তরকারিটা রয়ে গেছে, খাইনি। এই মুড়ি ঘন্ট দিয়েই ভাত খেয়েছি, খুব ভালো লাগলো। কি যে মজা হয়েছে বলার মতো না। আগে রান্না করেছিলাম মসুরের ডাল দিয়ে, আজকে মুগ ডাল দিয়ে রান্না করেছি, ভালো লাগলো। মুগ ডালটা ভালো করে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য মুগ ডালটা খুব সুন্দর গলে গেছে, সেদ্ধ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। কার কার এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। দুপুরের খাবার শেষে, এটা হলো সন্ধ্যার আগে বিকেল টাইমে আমার ছেলে বলতেছে, আম্মু কিছু খাবার আছে, কিছু তৈরি করে দেবা। আমাকে কি খাবা, বলে কি একটু আলু ভেজে দেবা, ফ্রেঞ্চ ফ্রাই করে দেবা। তো ছেলে চাইছে, অল্প আলু ছিল, বেশি ছিল না। তো আলুগুলো সুন্দর ধুয়ে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে বসাই দেব।
লবণ দিলে সাথে সাথে পানি ঝরতে থাকে। আর কিছুক্ষণ যদি ঝরাতে রেখে যায় পানি কিন্তু এত থাকে না। কিন্তু ছেলেদের ক্ষুধা লেগেছে, এখন খাবে, দেরি সইতেছে না। চুলায় কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে তেল কিন্তু অনেক লাগে, তারপরও আমি একটু কমিয়ে দিলাম, আর একটু বেশি দিলে ভালো হয়। প্রথমে তেলটা দেখা যায় না, কিন্তু ভাজার পরে আলুটা না অনেকটাই কমে যায়, তারপরে তেল দেখা যায়। আর দেব না, তেল তো রয়েই যাবে, একটু সময় নিয়ে ভেজে নেব। এই তো আলুটা অনেকটাই কমে গেছে দেখেন। আর আমার 3 ছেলে এই আলু ভাজা খেতে কী যে পছন্দ করে। এর আগে 1 কেজির উপরে আলু ভেজে দিয়েছি, তারা এক বসায় খেয়ে উঠেছে। বলেন এত বলে ভালো লাগে। এই তো ভাজা হয়েছে, কিছু উঠাই নিচ্ছি, তা না হলে ওগুলি পুড়ে যাবে। ওগুলি হইতে কিছু উঠাই নিচ্ছি যেগুলি ভাজা হয়েছে। ভাজা কিন্তু দারুণ হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি সস ঢেলে দিচ্ছি। 3 ছেলে কি যে খুশি। আর ছোট্ট একটা বাটিতে আমিও নিয়ে নিলাম, আমিও খাবো। ফ্রেঞ্চ ফ্রাই কার কার পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। বৃষ্টির মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হলো পরের দিনের ভিডিও। তো আজকে আমাদের বাসায় পিকনিক হবে, তাই দেখতে গেলাম কি আয়োজন করা হচ্ছে। এই যে চুলা রেডি করছে, আর কিছু হাঁড়ি পাতিল ধুইতেছে, বাটতেছে। আমি ওটি দেখে চলে গেলাম ছাদে। লিফটে উঠে যদি একটু ভিডিও না করি ভালো লাগে বলেন? তার জন্য বরকাটাও ঠিক করতেছে, একটু ক্যামেরায় ধরলাম। ছাদে যেয়ে দেখি ছাদও অনেক পিচ্ছিল হয়ে আছে। আমি তো স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম। কি রোদ! এই 2 দিন যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির শ্যাওলা পড়ে আছে, দেখেন কি অবস্থা। এই যেখানে আমি পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস পড়ে যায়নি। আর এই যে আমার বালতি ভর্তি পানি হয়ে আছে, ফেলে দেব। আর আম গাছে দেখেন, আম গাছে কত সুন্দর ফুল আছে এখনো। ছাদটা কিন্তু ভালো লাগছে, বৃষ্টি হয়েছে তো আকাশটাও কত সুন্দর লাগছে, গাছে কত আমের ফুল আসছে। সবাই দোয়া করবেন তো, আম গাছে খালি শুধু ফুলে আসে, আম ধরে না। সবাই দোয়া করবেন এবার জানি আম গাছের আম আসে, আমগুলো যেন বড় বড় হয়, ফুল জানি ঝরে না যায়। ঠিক আছে, সবাই দোয়া করবেন সবাই। তো এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আর এখানে আজকে অনেক শব্দ হইতেছে, শব্দের জন্য আমি অনেক দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনিও দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আমার পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।